বিশ্বাস করেন অনেক রকম কর্মব্যস্ততার মাঝখানেও আমি ভিডিও বানাই। অনেকেই অপছন্দ করেন, তারপরেও ভিডিও বানাই, কারণ আমি তো অন্যের পছন্দকে প্রাধান্য দিয়ে আমার জীবন চালাবো না, তাই না? এই যে ভিডিও করি, পোস্ট করি, এটা আমার পছন্দ ভাই, এই জন্য করি। তো এই যে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, তারপর এডিট করি, তারপর পোস্ট করি। আপনার ভালো লাগা মন্দ লাগা, আপনার ওপিনিয়ন তো থাকতেই পারে, যেহেতু আপনি বিষয়টা দেখছেন। আর আরেকটা কথা বলবো, খুব একটা ভালো না লাগলে আপনি খুব সুন্দর করে ফেসবুক আপনাকে অপশন দিয়েছে, আপনি চাইলে আমাকে ব্লক করতে পারেন, আপনি চাইলে আমাকে আনফলো করতে পারেন। এটা কোনো জেল জরিমানা হবে না, আপনাকে কেউ জবরদস্তিও করবে না। যাই হোক, আমি কারো সমালোচনা করার জন্য ফেসবুক চালাই না, এটা আমার খুব শখের কাজ বলেই আমি এত কর্মব্যস্ততার ফাঁকেও ভিডিও মেক করি এবং সেটা পোস্ট করি। আপনার ভালো না লাগলে আপনি আমাকে এড়িয়ে যাবেন। ধন্যবাদ। তো এবার আসি রেসিপিতে। আজকে ছিল খিচুড়ি। সরি, এটা আজকের ভিডিও না, গতকালকের ভিডিও। যেই দিনেরটা ওই দিন পোস্ট করি না, খাওয়া শেষ হওয়ার পরে করি। কি জানি কার আবার নজর লেগে আমার পেট খারাপ হয়, এই জন্য খাওয়া দাওয়া শেষ, এখন পোস্ট করতেছি। এখন নজর দিলেও কিছু হবে না। চিকেনটা রান্না করা হয়ে গেছে, এখন ভর্তার আইটেম শুরু হবে। এটা শুকনো মরিচ, ঝাল শুকনো মরিচ দিয়ে করবো বেগুন ভর্তা, সাথে টমেটো দিয়েছি একটা। আর এই যে রসুন এবং কাঁচামরিচ টেলে নিলাম, এটা দিয়ে করবো শুটকি ভর্তা। সাথে ছিল কালো জিরার ভর্তা, আর অবশ্যই শুকনো মরিচের ভর্তাটাও কিছুটা করছি, মানে পেঁয়াজ ভর্তা যেটাকে বলে। মরিচ হাতে লাগলেই জ্বলে, এটা যদি হাতে ডলে নিতাম তাহলে আরও মজা হইতো। যদিও এই কাজে আমাকে একজন সাহায্য করছে, আমার একজন নেইবার বললো আপনি এভাবে না করে আমাকে দেন, আমি করে দিচ্ছি। তো তাকে ধন্যবাদ দেই নাই, কাউকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তারপরেও ধন্যবাদ একটুখানি বললাম। আপনার হাত লাগাইছেন, ভর্তাটা মনে হয় এই জন্য বেশি মজা হয়েছে। যাই হোক, শুটকি ভর্তা হয়ে গেছে। আর এটা কালো জিরার ভর্তা, একটু তেলে তারপরে রসুন কাঁচামরিচ একটুখানি লবণ দিয়ে এরকম করে পাটায় বেটে নিছি। এই হলো আমার ভর্তার ফাইনাল লুক। মজা হয়েছিল, সত্যি মজা হয়েছিল। এবং ছিল সাথে খিচুড়ি, চাল ডাল ধুয়ে মশলা কষায়া তার মধ্যে দিলাম বসায়া। রান্না শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।